আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত, ওই যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রশ্ন হলো, এই যে ভারত আমেরিকা কি হাত মিলালো, কি প্রভাব পড়বে বাংলাদেশে? ফরিদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে অ্যাঙ্গেল গুলো। জি জি, ধন্যবাদ আপনাকে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুনেন, 25 সালের প্রথম দিকে, 2025-এর প্রথম দিকে আমি বললাম যে এখন যত কিছুই আপনারা দেখেন না কেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও গভীর হবে এবং আগের চাইতে গভীর হবে। এটা বলার কারণে অনেকে হাসাহাসি করত, কিন্তু এগুলো হিসাব, এগুলো একেবারেই সাধারণ হিসাব। তার কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর একটি দল, অনেক বড় সংগঠন। ছাত্রলীগ একটি বড় সংগঠন, এটাকে আপনি নিষিদ্ধ করে বেশি দিন রাখতে পারবেন না। কারণ এই সংগঠনকে তো আপনি সন্ত্রাসী সংগঠন আল কায়েদা বা হিজবুল্লাহ এদের মতো নিষিদ্ধ করতে পারবেন না, এই সুযোগ নাই, কারণ তাদের সেই রেকর্ড নাই। এটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটাকে আপনি কতদিন নিষিদ্ধ করে রাখবেন? নাম্বার 1। নাম্বার 2, তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই 140 থেকে 50 কোটি ভোক্তার দেশ, 140 থেকে 50 কোটি মানুষের দেশ, ভারতের মতো এত বড় একটা দেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করবে আমেরিকা? প্রশ্নই আসে না। কারণ যদি এইখানে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ রাখে, যত খারাপ করবে ভারত ধীরে 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 চায়নার দিকে যাবে, বক্তব্য পরিষ্কার। আবার চায়না যদি বেশি ধাক্কাধাক্কি করে, তাহলে ভারত আমেরিকার দিকে চলে যাবে। এখানে একটা ব্যালেন্স আনবে। ব্যালেন্স আনার জন্যই কিন্তু চায়নার সাথে যে ভারতের এত বিরোধ, এই ভারত কিন্তু এখনো কিন্তু চায়না অনেক বড় পার্টনার এই ব্যবসায়িক ভাবে। চায়নার সাথে তার ভারত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করতেছে দুই দেশ। তাহলে চায়নার সাথে যদি ভারতের অলিখিত হলেও শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, সে চায়নার সাথে যদি ভারত সম্পর্ক রাখে, তাহলে আমেরিকার সাথে রাখবে না? আবার আমেরিকা, সে তো ব্যবসা, আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র, ব্যবসা তার জন্য দরকার। তাহলে সে কি চাইবে যে রাশিয়ার ভারত কেন্দ্রিক, রাশিয়ার চায়না কেন্দ্রিক হয়ে থাকুক ভারত? এত বড় মার্কেট, এত বড় দেশ, সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমেরিকার কাছ থেকে? আমেরিকা তা চাইবে না। তো এখানে 2-2 4। তাহলে আমেরিকা কি করবে? ভারতের মার্কেটটা চাইবে। সোজা কথা, দুইটা কারণে চাইবে। একটা হলো তার নিজের দেশের ব্যবসার জন্য, আরেকটা হলো ভারত যাতে চায়না মুখী না হয় সেই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চায়না যাতে এককভাবে ব্যবসা না করতে পারে ভারতে, তার জন্য এখানে আমেরিকা অবশ্যই আসবে, সম্পর্ক স্থাপন করবে। আর আমেরিকার সাথে যখন ভারতের সম্পর্ক স্থাপন হবে, পুনঃস্থাপন হবে, তখন সঙ্গত কারণে ভারত শেখ হাসিনা প্রসঙ্গ আনবে, সোজা হিসাব। তখন আমেরিকাকে বলবে ভারত যে ভারত দিল্লির চোখে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে দেখা হয়, যেটা রাশিয়া বহু আগে বলে ফেলেছে। রাশিয়াকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কি, 2019 নাকি 20 সালে এই ধরনের কথা হয়েছিল, তখন রাশিয়া কি বলেছিল? যে আমরা ভারতের চোখে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখি। কত পরিষ্কার। তো এখনো তো আমেরিকার দশা তাই হবে, তাকে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে হবে। আমেরিকার যা করার, যে সর্বনাশ বাংলাদেশে করার, তা করে ফেলেছে। চুক্তি তারা করে ফেলেছে, আপনি তো এই চুক্তি বাতিল করতে পারবেন না। আর এই চুক্তি যদি আওয়ামী লীগ সরকার ধরেন ক্ষমতায় আনলো, আওয়ামী লীগকে বসাইলো, আওয়ামী লীগ এই চুক্তি বাতিল করলো না, কি করতে পারবে এরা? চুক্তি তো সাইন তো জামাত করে এসেছে, সাইন তো আমার ভাবির পোলারা করে এসেছে, সাইন তো এনজিও গ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার করে এসেছে, সাইন তো জামাত বিএনপি সবাই করেছে। আপনি তো তখন আওয়ামী লীগকে দুষতে পারবেন না। যা করার তা আমেরিকা করে ফেলেছে। তাদের এইখানে শেখ হাসিনার রিজিম উল্টানোর কথা ছিল, তারা উল্টিয়েছে। এখন আবার যদি বসিয়ে দেয় শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার পুনর্স্থাপন হলে, এই চুক্তি তো বাতিল করবে না, মনে করেন করবে না, ধরে নিলাম, যদি করার সম্ভাবনা আছে, কিন্তু ধরে নিলাম ক্ষমতার সাথে তারা করবে না, কেউ কিছু করতে পারবে না। তো আমেরিকার সঙ্গত কারণে এখন ভারতের সাথে তারা একটা বোঝাপড়ার মধ্যে থাকবে, গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকবে। তো এটা পরিষ্কার, গিভ অ্যান্ড টেকের মধ্যে গেলে নিঃসন্দেহে আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই ভারত কথা বলবে। বাংলাদেশ এক পৃথিবীতে একমাত্র রাশিয়া আর ভারত, এরা কখনো বন্ধুর সাথে বেইমানি করে নাই। আপনি দেখেন, রাশিয়ার যারা বন্ধু সবসময় তার পাশে থেকেছে, ভারতও যাকে বন্ধু মনে করে সবসময় তার পাশে থেকেছে। এই যে রাশিয়ার ব্যাপারে ভারতকে এত প্রেশার দিল আমেরিকা, কত রকম প্রেশার দিল, শেষ মুহূর্তে
তেলচোরা পার্টি লাগাই দিল। যখন কোনো আন্দোলন কোলাইলো না, যখন অখিলেশ যাদব, তৃণমূল, তারপর কংগ্রেস এদের দিয়ে কিছুই করতে পারলো না, পাঞ্জাবের কৃষকদের দিয়ে আন্দোলন করে কাজ করাইতে পারলো না, মুসলমানদের দিয়ে কিছু করাইতে পারলো না, তারপরে তেলচোরা পার্টি নামাই দিল কয়েকদিন আগে, তাও কাজ হইলো না, বুমেরাং হয়ে গেল। তো এখন কি করবে? তাদের আলোচনার মাঝখানে আসতেই হবে। তখন সঙ্গত কারণেই বাংলাদেশ নিয়ে কথা উঠবে। আর ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগেরও পরীক্ষিত বন্ধু, তো সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে তার স্বার্থে কাজ করবে। যেমন রাশিয়া ভারতের পক্ষে কাজ করেছে, ভারত ও রাশিয়ার পক্ষে এত চাপ দেওয়ার পরেও রাশিয়ার বিরুদ্ধে টু শব্দটি একটা বাক্য তারা কোনোদিন ব্যবহার করে না আজ পর্যন্ত। অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে, তাকে অতিথি হিসেবে রাখার কারণে বাংলাদেশ থেকে যেই ধরনের বাজে কথা ভারতের সম্পর্কে, ভারত সরকারকে বলা হয়েছে, তারপরে ভারত চুপ, কারণ তারা বন্ধুকে রক্ষার্থে যা করতে হয় তারা তা করবে এবং করতেছে, যেমন রাশিয়া করে। তো এখন ভারত বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকাকে একটা সমঝোতার মধ্যে আসবে। সেটা অনেক কিছুই করতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের উপর নিষিদ্ধতা তুলে নেওয়া, শেখ হাসিনাকে গতানুগতিক রাজনীতি করতে দেওয়া, অথবা সরাসরি আন্দোলন, আবার নতুন কোন আন্দোলন, নতুন কোন জেনজি আন্দোলনও ঘটে যেতে পারে, অথবা বাংলাদেশে এই মুহূর্তে একটা স্যাবোটাজ ঘটিয়ে সামরিক সরকার এনে আবার একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে, বহুবিধ কিছু করতে পারে, আমরা এখনো জানি না। ওই যে বললেন যে সার্জিও গোর আসার পরেই তারপরে দেখলাম রয়ের প্রধান আসলো, রয়ের প্রধান আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবং তারপরেই দেখলাম যে এই যে জঙ্গি ঠঙ্গি ধরা শুরু করে দিয়েছে, শুনলাম আলোচনা শুরু করেছে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে। ফরিদ ভাই, একটু আরেকটা ইনফরমেশন দেই, আপনার কাছে অবশ্যই ব্যাপারে ইনফরমেশন আছে, আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হলো মার্কিন দূত সার্জিও গোর এবং অজিত দোভালের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা, তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যু। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে আমেরিকা এবং ভারত এক এক পরস্পর হাত মিলিয়েছে, অনেকটা তারা একমত হয়ে গেছে যে এই অঞ্চলের নিরাপত্তা ইস্যুটা তারা দেখবে মানে ভারত দেখবে। যদি ভারত এইভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ইস্যুটা ভারতই দেখে, তাহলে তো সেই যেই লাউ সেই কদম, সেই ভারতের চোখেই তো এই বাংলাদেশকে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কি বিষয়টা কি এদিকে যাচ্ছে ফরিদ ভাই? নিঃসন্দেহে, নিঃসন্দেহে আমেরিকা এই মুহূর্তে তার রিজিম পাল্টানোর জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ব্যবহার করেছে। বাংলাদেশের বামপন্থী, মৌলবাদী, দক্ষিণপন্থী, আধা ডানপন্থী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে রিজিমটা পাল্টে দিয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কথা শুনে নাই, তার সাথে বুঝাই দিল যে আমার কত শক্তি দেখো, তার কাজ তো শেষ। এখন আমেরিকা তো ভালোভাবে বুঝতে পেরেছে যে তারেক রহমানকে, জামাতকে ক্ষমতায় বসালে এই উপমহাদেশে মৌলবাদ বেড়ে যাবে, এবং অলরেডি বেড়ে গেছে। তার সিমটম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলো, তারপরে ওইখানে চার ব্যাটালিয়নের নাম রাখলো, 4 খলিফার নামে। এমনকি এখন নারী কোম্পানি, 4 ব্যাটালিয়নে 4 কোম্পানি, এরপর নারী কোম্পানি আর্মিতে আসবে, সেখানে আবার কি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেনাপ্রধান, ওইদিকে যাচ্ছে। এবং এটা করতে করতে কোন দিকে চলে গেল? 1 মাস না যেতে ইসলামী ইনস্টিটিউট খুলে ফেললো সেনাবাহিনী। আমরা এর আগে সেনাবাহিনীকে দেখলাম ব্যাংকের ব্যবসা করতে, সুদের ব্যবসা করতে, এখন ইনস্টিটিউট করতেছে, ইসলামিক ইনস্টিটিউট, জামাতের মতো। সিমটমটা দেখেন, ঠিক জামাতের মতো বদামি শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবং এরা দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে আবার ফতোয়া দেওয়া শুরু করেছে সেনাপ্রধান যে বেদাত কই আছে আর নাচ, বেদাত খুঁজতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি আর খুঁজতে আসছে বেদাত? মানে এই দেশে লামা জাহাবি, ওই যে কিছু আহলে খবিশি কম পড়ে গেছে, তো এখন সেনাপ্রধানকেও আহলে খবিশ হইতে হবে, হয়ে তাকে বেদাত খুঁজতে হবে। সে এখন বেদাত খুঁজতে নেমে গেছে। কাম না থাকলে কই বাজে। এদেশে সেনাবাহিনীতে কোনো কাম নাই, কু করা ছাড়া। আর হইলো আপনার এখন তো কু করাও যাচ্ছে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট করে। তা এখন কি করবে? কোনো কাম তো নাই, যুদ্ধ তো পৃথিবীতে কোনো দেশের সাথে করে নাই, করবেও না। তো কি করবে তারা এখন বেদাত খুঁজতেছে, তারা এখন ইসলামিক ইনস্টিটিউট খুলতেছে। তো এটার সিমটমটা কি? তুরস্কের দিকে ঝুঁকে গেছে। কারণ তুরস্ককে কিন্তু আমেরিকা বিশ্বাস করে না, পাকিস্তানকেও কিন্তু বিশ্বাস করে না, কারণ তাদের কাছে এদেরকে তারা ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে না তুরস্ককে বিশ্বাস করে, না পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করে। প্রশ্নই আসে না। যতটুকু ব্যবহার করা যায় ব্যবহার করে নিচ্ছে, এছাড়া বিশ্বাস একটু মোটো করে।